আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে ডাকদা বললেন, সাহাবী, এই মুরব্বী মানুষ নিজের সন্তানদেরকে ডেকে ডেকে ডাকদা বললেন, সন্তানগুলা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি যেই দিন মারা যাব, আমি মারা যাবার পর আমার লাশটাকে মানুষের মতো সুন্দর করে ধোয়াইয়া আমাকে ওই বাটুলিয়ার কবরস্থানের ভিতরে ঢুকাইবা না, আমার লাশটাকে কবরের ভিতরে রাখবা না। দরদের সন্তানগুলা দরদের বাবাকে ডিকি ডিকি ডাক দিয়া বললেন, বাবাজি, আপনি মুসলমান, আমরা এলাকার মানুষ জানে, আমরা মুসলমান, এলাকার মানুষ জানে, আমাদের দাদা মুসলমান, আমাদের 14 গোষ্ঠী মুসলমান ছিল। এ বাবা, আপনি বলতেছেন আপনার লাশটাকে কবরের ভিতরে রাখবো না, আপনি বলতেছেন আপনার লাশটাকে মৃত্যুর পরে কবরের ভিতরে না রাইখাও, আপনার লাশটাকে চিতার আগুনের ভিতরে হিন্দুর মতো জ্বালাইয়া জ্বালাইয়া পুরে পুরে সারখার করে দিব। এই কাজ আমরা সন্তান হইয়া করতে পারবো না। আমরা যদি এই কাজটা করে নেই, এই বাটুলিয়ার যতগুলা মানুষ আছে, মানুষগুলো আমাদের দিকে ভিন্ন দৃষ্টি দিয়া তাকাবে। এই মানুষগুলো আমাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করে দিবে। এই বাটুলিয়ার মানুষগুলো আমাদের সঙ্গে ওঠা বসা বন্ধ কইরা দিব। আমরা চাইলেও আপনার লাশটাকে কবরের ভিতরে না রাইখা আপনার লাশটাকে আমরা হিন্দুর মতো চালাইয়া দিতে পারবো না। কোনোভাবে এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। এ বন্ধু, আবু দাউদের কিতাবের বর্ণনার ভিতরে এসেছেন, আমার নবী ডেকে ডেকে ডাকদা জানাইছেন, এ সাহাবী, শুনে নাও, শুনে নাও। সন্তানগুলা যখন অস্বীকার করে দিয়েছেন, তার লাশটাকে আগুনের ভিতরে জ্বালাইতে পারবে না, তার লাশটাকে তারা দাফন করতে চায়। দরদের বাবা আস্তে করে ডেকে ডেকে ডাকদা কয়, সন্তান, আমার লাশটাকে আমি বলে দিলাম, আমাকে যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকো, তোমাদের সন্তানের ভিতরে আমি বাবার জন্য বিন্দু পরিমাণ মহব্বত যদি থেকে থাকে, বিন্দু পরিমাণ ভালোবাসা যদি থেকে থাকে, আমি বলবো আমি বাবার শেষ ইচ্ছাটা তোমাদের পূরণ করা লাগবে। অবশ্যই অবশ্যই আমার লাশটাকে চিতার আগুনের ভিতরে জ্বালাইয়া দেওয়া লাগবে। এ বন্ধু, দরদের বাবা আস্তে করে ডাক দিয়া বলল, সন্তান, আমি মারা গেলে আমার কবরের ভিতরে অন্য কোনো সন্তান যাবে না। আমি মারা গেলে আমার কবরের ভিতরে আমার আত্মীয় স্বজন যাবে না। আমার হিসাবটা আমাকেই দেওয়া লাগবে। যেহেতু আমি নসিহত করতেছি, আমি আমার হিসাব যেহেতু আল্লাহর কাছে দিব, আমি আমার আমল সম্পর্কে যেহেতু জানি, এর জন্য তোমাদেরকে বলবো নিজের হিসাব নিজে দেওয়া লাগবে। এর জন্য আমি বলবো আমার চিন্তা তোমাদের করার প্রয়োজন নাই। অবশ্যই অবশ্যই আমার লাশটাকে ওই চিতার আগুনের ভিতরে জ্বালাইয়া দিবা। একবার আওয়াজ করে জোরে কন্না নাউযুবিল্লাহ। এ বাটুলিয়ার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুল আবাসার 5 নম্বর পৃষ্ঠা 30 নম্বর পারার, সূরাতুল আবাসার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত, 36 and 37, এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ডেকে ডেকে ডাকদা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ জানিয়েছেন, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা জানিয়েছেন, এ বন্ধু, কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য নয়। কবরটা যেমন যার যার জন্য, কিয়ামতের ময়দানটাও প্রত্যেকটা মানুষের জন্য আফসোস করতে থাকবে। এ বন্ধু রে, আল্লাহ জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকটা মানুষ যার যার চিন্তায় দৌড়াইতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি, কলিজায় লাগার মতন কথা।
আল্লাহ জানিয়েছেন নিজের মা তোমাকে কিয়ামতের ময়দানে অস্বীকার করবে, নিজের বাবা তোমাকে কিয়ামতের ময়দানে অস্বীকার করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এ বন্ধু নিজের মুহাব্বতের মানুষগুলো আপনারে ভুইলা যাইবো। নিজের মা আপনাকে অস্বীকার করবে, নিজের স্ত্রী আপনাকে অস্বীকার করবে, মুহাব্বতের মানুষগুলো অস্বীকার করবে। লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকটা মানুষ শুধুমাত্র যার যার চিন্তায় মশগুল থাকবে। এ বন্ধু সেই ময়দানটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। এই বৃদ্ধ মানুষটা সন্তানদেরকে ডেকে ডেকে ডাকদা বলল, সন্তান শুনে নাও, শুনে নাও, আমার কবরে যেহেতু আমি যাব, আমার হিসাব যেহেতু আমাকে দেওয়া লাগবে, এর জন্য আমার নসিহত হইল, আমি মারা যাওয়ার পর কবরের ভিতরে রাখবা না। আল্লাহ যেটা জিগায় আমাকে জিজ্ঞাসা করবে, কিন্তু আমার শেষ নসিহত হইল, অবশ্যই অবশ্যই আমাকে চিতার আগুনের ভিতরে জ্বালাইয়া দিবা। যদি আমি বাবার প্রতি তোমাদের মহব্বত থাকে, আর একবার আওয়াজ করে জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে ডাকদা জানিয়েছেন, এই বৃদ্ধ মানুষ দরদের সন্তানদেরকে নসিহত করার পর কয়েকদিনের মাথায় দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে। এ বাটুলিয়ার ভাইরা তাকাইয়া দেখবেন, বাংলাদেশের ভিতরে এমন নজিরের অভাব নাই। একজন মানুষ, সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, এই লোকটা সুস্থ অবস্থায় দরদের বাবার কাছে গিয়া মাপ চায়, এলাকার মুরব্বীর কাছে গিয়া মাপ চায়, চাষটলে দোকানদারের কাছে মাপ চায়, এলাকার বড় ভাইয়ের কাছে মাপ চায়। ডাকদা কয়, বন্ধু জীবনে চলার পথে ভুল হয়ে গেলে আমাকে মাফ করে দিয়েন। দাদারে ডাকদা বলে, দাদা চলার পথে অন্যায় হলে মাফ করে দিয়েন। চাচারে ডাক দিয়া বলে, চাচা বেয়াদবি থাকলে মাফ করে দিয়েন। এলাকার মানুষগুলা ডাকদা কয়, এ ভাতিজা, এ নাতি শুনে নাও, তুমি তো সুস্থ মানুষ, সবার কাছে মাপ চাও কেন? এ বন্ধু, এই লোকটা ডাকদা কয়, কেমন যেন দিলের ভিতরে শান্তি নাই। এ বন্ধু, এই লোকটা মাপ চাইতে চাইতে কয়েকদিনের মাথায় এলাকার মানুষ তাকাইয়া দেখে ওই সুস্থ মানুষটা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে। এমন নজির বাংলাদেশে আছে না নাই? একেবারে সুস্থ মানুষ এলাকার মানুষের কাছে মাপ চাইছে, কয়েকদিনের মধ্যেই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। শুধু এখানেই নয়, বাটুলিয়ার মানুষ তাকায় দেখবেন, চাষটলে দুই বন্ধু একসাথে এশার নামাজের পরে চা খায়া গল্প কইরা বাড়ি পর্যন্ত চলে গেছে। দুই বন্ধু ঠিকই ফজরের নামাজে আসবে, এক বন্ধু ফজরের আজান পায়া জাগ না পায়া শুনতেছে, যেই বন্ধুর লগে চা খাইছে ওই বন্ধুর নামটাই মসজিদের মুয়াজ্জিন মাইকে এলান করতেছে। ওই লোকটা দুনিয়াতে বেঁচে নাই। এমন নজির বাংলাদেশে আছে না নাই? মুহূর্তের ভিতরে মানুষ দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। ওই লোকটা যখন সন্তানদেরকে নসিহত করেছেন, আমি মারা যাওয়ার পর কবরে না রাইখা আমার লাশটা চিতার আগুনে জ্বালায়া দিও, সন্তানগুলা মেনে না নিয়ে, লাশ মুহূর্তে দেখে মেনে না নিলে চলছে না, লাশ মুহূর্তে বাধ্য হয়ে সন্তানগুলা কথাগুলা মেনে নিছে, বাবা আপনি মারা যাওয়ার পর অবশ্যই আপনার লাশটাকে আমরা চিতায় জ্বালায় দিব, যদি আপনি খুশি হন। এর মধ্যে বাবা এটার ভিতরেই খুশি। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা কয়েকদিনের মাথায় দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। এবং সেই সন্তানদের যেই নসিহতটা করে গেছে, বাবা মৃত্যুবরণ করার পরেই, বাবা যখন মৃত্যুবরণ করেছে, সন্তানদের কথাগুলো গোপনে একেবারে কাউরে না জানাইয়া নিজেরা সন্তানদের ওই বাবা লাশটাকে নিয়ে চিতার আগুনের ভিতরে জ্বালাইছেন। চিতার আগুনের ভিতরে জ্বালায় দরদের বাবার লাশটাকে শোয়া রাখছে। দরদের বাবা আর একটা নসিহত করে গেছে, সন্তান আমি মারা যাওয়ার পর শুধু লাশটাকে চিতার আগুনে জ্বালাইয়াই ক্ষান্ত হবা না, এই লাশটা আগুনের ভিতরে জ্বালানোর পর আমার লাশের একটা অংশ যেন অবশিষ্ট না থাকে, একেবারে প্রত্যেকটা অংশকে পুরে পুরে ছাই বানায় একেবারে কয়লা কয়লা বানায় দিবা। এবং আরো নসিহত করে গেছে, আমার যেই লাশের কয়লাগুলা ছাইগুলা থাকবে, এই ছাইগুলা আবার দুইটা ভাগে ভাগ করবা। জোরে কোন কয় ভাগ? লাশের যে সম্পূর্ণ ছাই, এই ছাইটা আবার দুইটা ভাগে ভাগ করবা। সন্তানদেরকে নসিহত করে গেছে, শুধু দুই ভাগে ভাগ করলে চলবে না, এই দুই ভাগ ছাই নিয়া এক ভাগ ছাই বিভিন্ন নদীতে, বিভিন্ন সাগরে, বিভিন্ন পুষ্কুনির পানির ভিতরে ছেড়ে দিবা, আর এক ভাগ ছাই নিয়া বাতাসের ভিতরে দাঁড়ায় যাবা। বাতাস যেই দিকে আমার ছাইগুলা উড়াইয়া দিবা সেই দিকে। মানুষের লাশের দুই অংশ ছাইয়ের এক অংশ পানির ভিতরে নিক্ষিপ্ত করে দিতে বলেছেন বাবার নসিহত। দ্বিতীয় অংশ ছাই নিয়ে বাতাসের ভিতরে ছড়াইয়া ছিটাইয়া দিতে বলেছেন, যে আমার লাশের ছাইগুলা বিভিন্ন জায়গায় যেন ছড়াইয়া ছিটাইয়া যায়।
দরদের সন্তান এই বাবার মৃত্যুবরণ করার পরে ঠিকই তারা দরদের বাবার নসিহতটা মানতেছেন। সন্তানরা বড় বাবার লাশটাকে চিতার আগুনের ভিতরে শুয়াইছে। সংক্ষেপ বলে দিচ্ছে, লম্বা চড়া কথা, সংক্ষেপের ভিতরে বলছি, চিতার আগুনের ভিতরে জ্বালায় একেবারে লাশটাকে পুরে পুরে ছাই ছাই করে দিয়েছেন। কোনো অংশ আর অবশিষ্ট নাই, সব সম্পূর্ণ শরীরটা একেবারে ছাই হয়ে গেছে। ছাইটা আবার দুইটা ভাগে ভাগ কইরা সন্তানগুলা এক ভাগ ছাই নিয়ে বিভিন্ন নদীতে বিভিন্ন পানির ভিতরে ছড়ায় ছিটায় দিয়েছেন, নদীর ভিতরে ছড়ায় ছিটায় দিয়েছেন। আর এক ভাগ ছাই নিয়ে বাতাসের ভিতরে ছেড়ে দিয়েছেন। এক একটা ছাই এক এক জায়গায় গিয়া পড়ে গেছে। এই দরদের বাবাকে সন্তানগুলা জিজ্ঞাসা করেছিল, বাবা তোমার লাশটা পুরে ছাই বানাইতে বলছো, এটা বুঝেছি, কিন্তু এই লাশের ছাইগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দেওয়ার পিছনের কারণ কি জানতে চাই। দরদের বাবা মৃত্যুর আগে বলে গেছেন, আমার লাশটা এক একটা ছাই এক একটা জায়গায় পড়ে থাকবে, এটার পিছনের একমাত্র কারণ যে মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা দেওয়া লাগবে। কবরে যাওয়ার সাথে সাথেই কবরে যারা চলে যাবে তাদেরকে আল্লাহ একত্রিত আবার উঠাইয়া ওই বান্দার হায়াতের জিন্দিগির হিসাব নেবে। আমি আমার লাশের ছাইটা একেবারে বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটাইয়া দেওয়ার পিছনের একমাত্র কারণ, আমার লাশের ছাই যদি এক একটা এক এক জায়গায় থাকে, অন্তত আমি আমার হায়াতের জিন্দিগিতে যেই পরিমাণ গুনাহ করেছি, আমি যদি আর জীবিত জিন্দা না থাকি, আমি যদি অবশিষ্ট না থাকি, আমার ছাইগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে। আল্লাহ আমাকে একত্রিত করতে পারবে না, আমার হিসাব আর মালিকের কাছে দেওয়া লাগবে না। একটু আওয়াজ করে জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় বাটুলিয়ার মানুষ, এই লোকটাকে যদি ছড়ায়া ছিটাইয়া দেওয়া হয়, এই বান্দার ছাইগুলা একত্রিত করার ক্ষমতা পাওয়ার মালিকের আছে না নাই? তিনজনে কয় আছে, আড্ডি কয় গেছে। আওয়াজ ধরে জোরে বলেন, আছে না নাই? ভাই মানুষরে যে আল্লাহ একত্রিত করবে, আল্লাহ চাইলে যে এটা সম্ভব, এইটা আমার কথা নয়। পবিত্র কোরআনে পরিচিত একটা সূরা আছে, যেই সূরার নাম সূরাতুল ইয়াসিন। 23 পারার 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু এটা স্পষ্ট করেছেন। একটু আওয়াজ করে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নামা আমরুহু شيئا أن يقول له كن فيكون। আর একটু আওয়াজ করে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক কিন্তু এখানে স্পষ্ট বর্ণনা করেছেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। এ মুসলমান, এই কোরআনের এই আয়াতের ভিতরে দুইটা বহুল পরিচিত শব্দ, একটা হলো কুন আর একটা হলো ফায়াকুন। আপনি কি জানেন যে আসমান জমিন, এত বিশাল আসমান, আল্লাহ একটা পিলার দিয়ে দাঁড় করায় নাই। মসজিদটা বানাইতে গিয়ে কতগুলা পিলারের প্রয়োজন হয়েছে। আল্লাহ ডাক দেখায়, মানুষ তুমি কি জানো, এই তামাম আসমানটা আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধুমাত্র হাতের ইশারার মাধ্যমে এই আসমানটা বানিয়েছেন। আল্লাহ ডাক দেখায়, জমিনটা ইশারার মাধ্যমে, পৃথিবীর সব কিছু ইশারার মাধ্যমে। আল্লাহ ডাক দেখায়, আমি বলতে দেরি, যা ইশারা করব হইতে দেরি হওয়ার সম্ভাবনা। আল্লাহ ডাক দেখায়, আমি বলার সাথে সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। এই পাওয়ার মালিকের আছে না নাই? আরে চিল্লায়া বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা দুনিয়ার জমিন থেকে কবরের বাসিন্দা হইয়া যাওয়ার আগে দরদের সন্তানদেরকে যেই নসিহত কইরা গেছেন, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কবরে রাখবা না, একেবারে ছাই বানাইয়া ছাইটা দুইটা ভাগে ভাগ কইরা দিবা। এক ভাগ ছাই নিয়া পানির ভিতরে ছেড়ে দিবা, আর এক ভাগ ছাই নিয়া বিভিন্ন পুষ্কনি বিভিন্ন বাতাসের ভিতরে ছড়াইয়া ছিটাইয়া দিবা। আমার আল্লাহ যেন আমারে খুঁজা না পায়, মালিক যদি আমারে ধরতে না পারে, মালিক যদি আমারে একত্রিত করতে না পারে, আমার আর হিসাব দেওয়া লাগবে না, জাহান্নামের আগুনের ভয় আর থাকবে না। এ বন্ধু, যদি এমন হইতো এই পৃথিবীর জমিনে এমন মৃত্যুর অভাব নাই, ঘরের ভিতরে বিল্ডিং এর ভিতরে আগুন লাইগা, এ বন্ধু মানুষের লাশগুলা একেবারে ছাই কোনটা বোঝা যায় না। এ বন্ধু, অনেক মানুষ আছে এমন মাছের পেটের ভিতরে চইলা যায়, অনেক মানুষ আছে এমন রাস্তার ভিতরে চাকা
ট্রাকের চাকার নিচে পড়ে একেবারে মাটির সাথে মিশা যায়। এই সমস্ত মানুষগুলা যে মৃত্যুবরণ করতেছে, কিছু মানুষের বাগে খায় ফেলে, হিংস্র জানোয়ার কিছু মানুষকে খেয়ে ফেলে। মানুষ পৃথিবীর জমিনে যতভাবেই মৃত্যুবরণ করুক না কেন, এই মানুষগুলাকে আমার আল্লাহ আবার জীবিত করার পাওয়ার আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর এই বান্দার ছাইগুলা বিভিন্ন জায়গায় যখন ছিটাইয়া দিছে, আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুন এবং ফায়াকুনের মাধ্যমে বলার সাথে সাথে যেমনে হয়ে যায়, আমার আল্লাহ সর্বপ্রথম পানিকে ইশারা করেছে, এ পানি তোমার ভিতরে আমার এই বান্দার ছাইগুলা যত জায়গায় চইলা গেছে, আমি বলবো সব ছাইগুলা আবার একত্রিত কইরা আমি আল্লাহর কাছে জমা করে দাও। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। বন্ধু জিজ্ঞাসা করতে চাই, বলেন আল্লাহ ছাইগুলো একত্রিত করতে বলছে, আপনি আমি মালিকের নাফরমানি করলেও এই পানি আল্লাহর কথা শুনবে কি শুনবে না? রে কথা জোরে বলেন, শুনবো কি শুনবো না? আপনি আমি মালিকের নাফরমানি করি, মানুষ শুধুমাত্র কিতাবওয়ালা লেখেন এই যে গাছগুলা দাঁড়ানো, এমন কোন রাত নাই এই গাছ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে না। আবু দাউদের কিতাবের বর্ণনায় আরো এসেছেন, রাস্তার ভিতরে যেই কুকুরটা শরীরের ভিতরে ছোঁয়া লাগলে কাপড় নাপাক হয়ে যায়, এ বন্ধু কিতাবওয়ালা লেখেন এই কুকুরটা জিহ্বা বাইর কইরা সদা সর্বদা চলে। কিন্তু আবু দাউদের বর্ণনা হইল এই কুকুরটাও একটা দিন এমন যায় না এই কুকুরটা আমার আল্লাহরে ডাক দেয় না। আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এমন একটা দিন পার হয় নাই কুকুরটা আমার মালিককে ডাক দেওয়া বন্ধ করে থাকে। এ বন্ধু, নাফরমানি করি তো শুধু আপনি আর আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি কি ইশারা করেছেন, এই পানিগুলা মালিকের কথা শুই না, ওই বান্দার ছাইগুলা একত্রিত করে ফেলছে। সুবহানাল্লাহ, জোরে হবে। পানি আল্লাহর কথা শুনবে কি শুনবে না? আমরা জানি পৃথিবীর জমিনে সবকিছু আপনার কথা শুনবে যদি আপনি আল্লাহর হয়ে যেতে পারেন। কথা কন ঠিক না? আমরা কিন্তু জানি বন্ধু, এই যে কয়েকদিন আগে মুহররম চলে গেছেন, আশুরা চলে গেছেন, এই আশুরার তাৎপর্য হাজারো ছিল, তার ভিতরে আরেকটা তাৎপর্য কিন্তু ছিল এমন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই নমরুদের আগুনের ভিতরে 40টা দিন রাখা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনকে কিন্তু বলেছিলেন খুলনা ইয়া না রুকুনি বারদাউ ওয়াস সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, এই আগুন আমার বন্ধুরে কিন্তু তোমার ভিতরে রাখছি, সাবধান, এমন আরামদায়ক হয়ে যাওয়া লাগবে আমার বন্ধুর যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার, জোরে কোন। 40টা দিন এই ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে ছিলেন। দেখেন দিলের ভিতরে ঈমানটা কত তাজা, আল্লাহ যে তার উপর রহম করবে না, আপনার উপর করবে। কিতাবওয়ালা বর্ণনা করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হচ্ছিল, ঠিক সেই সময় জিবরাইল আমিন আল্লাহরে ডাক দেয়া বলছে, আল্লাহ একটা সুযোগ তাই তোমার কাছে। কি সুযোগ? ডাক ডাকায় আল্লাহ তোমার পয়গম্বরের আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তুমি যদি আমার একটা সুযোগ দাও, আমি তোমার পয়গম্বরকে একটু সাহায্য করতে চাই। একবার সুবহানাল্লাহ কোন। তোমার পয়গম্বর একটু সাহায্য করব। আল্লাহ নিজে ডাক ডাকায়, এই জিবরাইল আমার পয়গম্বর তো তোমার সাহায্য লইব না। কয় আল্লাহ দিয়া দেখো না, একটাবার চান্সটা নিয়ে দেখি। আল্লাহ পাওয়ার দিছে, যা তুই আমার পয়গম্বরে পারলে সাহায্য কর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ছে, ঠিক সেই সময় জিবরাইল আমিন নবীর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইসা আস্তে করে ডাক ডাকায়, এই পয়গম্বর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিছে। জোরে বলেন কয়শ? জিবরাইল আমিন ডাক ডাকায় 600 পাখা আছে আমার। আপনি কিন্তু আগুনের ভিতরে চলে যাচ্ছেন, যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারে না। আপনি খালি আমার কাছে একটা বার সাহায্য চান, আমার 600 পাখা লাগবো না, এক পাখার বাড়ি দিয়ে নমরুদের আগুনকে আমি ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ মারেন। আরে ভাই সুবহানাল্লাহ জোরে কর না রে ভাই। একটা পাখার বাড়ি দিয়ে নমরুদের আগুনকে ধ্বংস করব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাকায়, যে যখন বলছে এক পাখার বাড়ি দিয়ে আগুন ধ্বংস করব, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তেছে, ওই সময় জিবরাইল ডাক ডাকায়, তুমি কেডা? সুবহানাল্লাহ কন না। আরে ভাই আওয়াজ দে, জোরে কন। এই যারা কন না তারা কন। আগের বার রেডি ফাঁকি মারছেন। সুবহানাল্লাহ কইলে গুনাহ আসেনি? তিনজনে কয় আছে, আর দিকে গুনাহ আছে। আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার। এতগুলা মানুষ বইছে, আমি বুড়া মানুষ দেখি না, কিন্তু যে আওয়াজ দিতেছে মনে হয় যে প্রত্যেকটার বয়স 110 বছর বয়স।
একটু আওয়াজ দেখুন তো আল্লাহু আকবার। মনে হয় যে 3-4 জন বইছে মাহফিলে, হুজুর প্রধান বক্তা, হুজুর তো স্টেজে যাবেন আপনাকে ওই আওয়াজ দেখলে। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কোন। পিছনের বাইরা গরমটাকে ছাড়ে দিয়া বাটুলিয়ার মানুষদেরকে জানায় দিয়ে একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন যখন বলছে একটু সাহায্য করতেছে, সাহায্য চান, পাখার বাড়ি দিয়ে আগুন নিভাইয়া দিব। পয়গম্বর ডাক দগাই, তুমি কেডা? মানে আমি কেডা? মানে আমি জিবরাইল আমিন। তো জিবরাইল আমিন তো কি হইছে? আপনার কাছে সাহায্য চান। কয় তুমি কে? কয় আমি জিবরাইল। কয় তোমারে বানাইছে কে? আল্লাহু আকবার কন্যা গেলা। কয় আমারে বানাইছে আল্লাহ। কয় আমি ইব্রাহিম রে তেলি কে বানাইছে? সুবহানাল্লাহ কন্যা। তোমারে যদি আল্লাহ বানায় থাকে আমারে কে বানাইছে? কয় আপনারও আল্লাহ বানাইছে। কয় আমি যে আগুনে যাইতেছি বেটা তোর কাছে সাহায্য চাও লাউ বুকির লিগা, আমার আল্লাহ রে আমারে দেখে না? কন্যা সুবহানাল্লাহ কন্যা। দেখেন উনি জিদ করে আইছে আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য আমি কইরাম ইব্রাহিম পয়গম্বরে, কিন্তু তাদের ভিতরে ঈমান দেখেন। আমি যে বিপদে পড়ছি পৃথিবীর জমিনের কেউ না জানলে জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পয়গম্বরে সাহায্য করেছেন। ওই আগুনকে জান্নাতের বাগান বানায়া 40 দিন পরে যখন আস্তে আস্তে হেঁটে আসতেছে, মানুষ তো পরিশ্রম করলে শরীরের ভিতরে ক্লান্তি দেখা যায়। ইব্রাহিম পয়গম্বর আগুনের ভিতরে থাকার পরে চেহারাটা একেবারে টলটলা ছিল। এই সাহায্য কে করছে? আর একটু জোরে আমার ভাইয়েরা, আল্লাহর এই বান্দা এই ছাইগুলা যখন বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, আল্লাহ রাব্বুল আলামিন পানিরে ডাকদা বলছে, পানি রে এই বান্দার ছাইগুলো একত্রিত করো। এ বন্ধু, আপনি আমি নাফরমানি করলেও পানি কিন্তু আল্লাহর কথা শোনে, আগুন কিন্তু আল্লাহর কথা শোনে, পৃথিবীর সব কিছু মালিকের কথা শোনে। আল্লাহ পাক একত্রিত করা বলার সাথে সাথে এই ছাইগুলো একত্রিত হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাতাস রে ডাক দিছে, বাতাস রে আমার এই বান্দার ছাইগুলা যত জায়গায় ছড়ানো ছিটানো, আমার এই বান্দার ছাইগুলা একত্রিত করো। বাতাস মালিকের কথা শুই না এই ছাইগুলো একত্রিত করে দিছেন। আমার আল্লাহর সেই কোরআনের বর্ণনা, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলার সাথে সাথে যেমন হয়ে যাবে। আল্লাহ যেমন বলছে শুধু সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আল্লাহ পাক অতঃপর আপনাকে আমাকে জীবিত করবে। এই বান্দার ছাইগুলো একত্রিত হওয়ার পর আমার আল্লাহ ইশারা করতে দেরি, ওই বান্দার ছাইগুলা একত্রিত হইয়া ওই বান্দার হাড্ডিগুলা জোড়া লাইগা, ওই বান্দার গোস্ত শরীরে গজাইয়া, ওই বান্দার আমরা গজাইয়া ওই বান্দা মালিকের সামনে সোজা হইয়া দাঁড়াইতে দেরি হয় নাই। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বান্দা মালিকের সামনে দাঁড়াইয়া গেছে। আল্লাহর সামনে যখন বান্দা সোজা হইয়া দাঁড়াইছে, আমার আল্লাহ সব জানে। বন্ধু বাটুলিয়া, আমার সামনে যারা মাহফিলের ভিতরে বসে গেছেন, জিজ্ঞাসা করতে চাই এখানে যারা আছেন কার অন্তরের ভিতরে কি চলতেছে এই খবর আমার আল্লাহর কাছে এই মুহূর্তে আছে না নাই? এরা জোরে বলেন, আছে না নাই? কার অন্তরের ভিতরে কি চলতেছে এই খবর আপনি আমি না জানলেও আমার আল্লাহ কিন্তু জানে। এই বান্দারে একত্রিত করছে, বান্দার সন্তানদেরকে নসিহত করছে, আল্লাহ জানে। এই বান্দার ছাইগুলা বিভিন্ন জায়গায় ছিটাইয়া দিছে, এই বান্দার খবর কিন্তু আমার আল্লাহ জানে। আস্তে কইরা আমার আল্লাহ এই বান্দারে সামনে দাঁড় করাইয়া, দাঁড় যখন করাইছে, আল্লাহ সর্বপ্রথম ডাকদা কয়, এ বান্দা এত আয়োজন করছো কেন? একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এরে বেটা, এত আয়োজন করছো কি লিগা? আল্লাহ ডাকদা কয়, এত আয়োজন করার কি প্রয়োজন? বান্দা যখন সামনে দাঁড়াইছে, বান্দার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে গা। আল্লাহর সামনে বান্দা দাঁড়ায় কাঁপতেছে। আল্লাহ খালি জিজ্ঞাসা, এত আয়োজন কি লিগা করছো মিয়া? দেখবেন সমাজের ভিতরে, স্কুলে যে আমাদের ক্লাসের শ্রেণী যে আছে, যেই ছাত্র ড্যাম পড়াশোনা পারে না রেগুলার, ওই ছাত্ররা যখন মাস্টার পিছন থেকে দাঁড় করায়, এই পিছনের বেরোচ্ছে তুই দাঁড়া, ও দাঁড়ানোর লগে লগে দেখবেন ওই দাঁড়াইতে বলছি এতেই তার কাঁপাকাঁপি শুরু হয়। কতক্ষণ না মাস্টারের জিগায়, এই তুই কাগজ কি লিগা? কয় স্যার কাভার দেখছেন কি? খালি প্রশ্ন কইরা দেখেন কি হয়। হ্যাঁ, কাভার কি দেখছেন? খালি প্রশ্নটা করেন আগে, তারপরেরটা কি হয় এটা পরে বুঝাই। আল্লাহ খালি জিগাইছে, বেটা আয়োজন করছোস কি লিগা? ও তাতেই কাঁপতেছে। তার মানে কি, যা করছিল সব বিফলে গেছে গা। এ বন্ধু, এই বান্দার সমস্ত অন্তরের খবর, হায়াতের আগাগোড়ার খবর আল্লাহর জানা আছে না নাই? এই বান্দা যে এত বড় অপরাধ করে আল্লাহর সামনে দাঁড়াইছে, এই বান্দারে কি আল্লাহ মাফ করবো না জাহান্নামে দিব জানার প্রয়োজন আছে নি? আর জোরে বলেন, আছে না নাই?
2 মিনিট আর একটা সাবজেক্ট অপেট করবো আমি এই আলোচনাটা শেষ করব। তার আগে আর একটা কথা, এখানে যারা বসছেন, আমি যতক্ষণ আসি, প্রধান বক্তা হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি যতক্ষণ আসি, আপনারা আসেন না নাই আমার লগে? 3 জনে কয় আসি, আর ডি কয় গেছি। আরে আসি রে, আমরা আসি। কে কে আমার লগে আসেন? হাত তোলেন। এই দেন হাত তোলেন, একেরা সিমটি মারেন এটারে। 2 হাত তোলেন, 2 হাত টানা, আল্লাহু আকবার কোন, আওয়াজ হয় না, জোরে কোন। হাত নামায়েন না, উড়ান। দেন হাত তোলে নাই, আশেপাশে চাই দেন তো। সবাই তুলছি। আমি যতক্ষণ আসি আপনারা আছেন তো ইনশা? যারা আমার লগে থাকবেন তারা হাত নামাবেন, আর যারা চলে যাবেন হাত উঁচা করে রাখবেন। সবাই আছি ইনশা? এরপরে দেখি ওড়েন কেনা। দেখেন, আমি আলোচনাটা শেষ করার আগে আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে একটা হাদিসও পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহ। আজকে বয়ান করার সুযোগ কম, এর জন্য একটু দিল দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষের সব নেক আমলের খাতা বন্ধ হয়ে যায়, মাগার একটা আমল জারি থাকে। এই বান্দা দুনিয়াতে এই আমলটা করে গেলে কবরে যাওয়ার পর মানুষ যেমনি মোবাইলে টাকা ফ্ল্যাক্সি করে, আল্লাহর নবী ডাক দেয় ওই বান্দা কবরে যায় হাড্ডি পয়সা গেলেও এই বান্দার আমল নামা আর কবরের ভিতরে আল্লাহ ফ্ল্যাক্সির মাধ্যমে নেকিগুলা পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। দুর্বল হয় বুঝছেন, দিকে আওয়াজ করে সুবহানাল্লাহ জোরে মারা লাগবো। মানে আপনার কবরে যে হার পয়সা গেছে, কিন্তু আমল নামার ভিতরে নেকিগুলা ঢুকতে থাকবে। যে আমল করলে কবরে পয়সা যাওয়ার পরে নেকি ঢোকে, সেই আমল করার প্রয়োজন আছে না নাই? আর একটা কথা বলছিলাম, 4টে শ্রেণী মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তার ভিতরে সবচাইতে বহুল যেটা সহজ, সেই সহজটার কথা বলে দেওয়া যায়। সেই সহজের ভিতরে যেই নিয়ম কানুনগুলো আছে, সেই নিয়ম কানুন অলরেডি আপনারা তৈরি করে রেখেছেন। কিতাবের বর্ণনায় বিশ্বনবী রাখতে বলেন যে 4টা শ্রেণীর ভিতরে একটা শ্রেণীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তারা হলো ওই মানুষ দুনিয়ার জমিনে যারা আলেম হয়েছে এবং আলেম হওয়ার জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, মাদ্রাসা মসজিদকে যারা প্রতিষ্ঠা করেছে, এই আলেম হওয়ার পিছনে যাদের অবদান ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমকে সুপ্রিম একটা পাওয়ার দিবে যে তোমার পরিচিত মুখ যারা আছে, নিজে জান্নাতে তো যাবাই, পরিচিত মুখ যারা আছে, আহলিয়াতের মানুষ যারা আছে, পরিচিত মানুষ যারা আছে, তাদেরকে চাইলে আজকে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে পৌঁছে দিতে পারবে। একবার আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ হবে। আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সুপ্রিম পাওয়ার দিবে, নিজে জান্নাতে যাবে, একজন হক্কানি আলেম নিজে যাবে, এবং ওই আলেম হওয়ার পিছনে যাদের অবদান ছিল, একটু শ্রম ছিল, টাকা পয়সা ছিল, একটু বুদ্ধি দিয়ে কোনো আলেমকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, মাদ্রাসার ভিতরে যে আলেম তৈরি হয়, এই মাদ্রাসার দিকে নেক নজরে তাকিয়েছেন, আল্লাহ ডাক ওই মানুষগুলাও কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে টিকিট পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা কন না তাদের মনে হয় টিকিটের প্রয়োজন নাই, এবার টাকা না দিলে সুবহানাল্লাহ জোরে মারা লাগবো। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। এবং আরেকটা হলো যেটা বলেছে হাদিস দ্বারা প্রমাণিত, সদকায়ে জারিয়ার 3টা আমল আছে। এই 3টা আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা যারা নির্মাণ করে যাবে। আরে ভাই, আমি জানি এই বাটুলিয়া মাদ্রাসা আপনাদের টাকায়, এই বাটুলিয়া মসজিদ আপনাদের টাকায় হয়েছে, কিন্তু একটা কথা ভাই দিল থেকে মনে রাখবেন, যদি জান্নাতের সার্টিফিকেট পেতে চান, এই কথা কেউ দিল থেকে বলবেন না যে আমার টাকায় মসজিদ হয়েছে, কলারটা জাকি দিয়া বললেন না আমার টাকায় মাদ্রাসা হয়েছে, আমার টাকায় মসজিদ হয়েছে। এটা বললে সব আমলগুলা বরবাদ হয়ে যাবে। বরং এটা মনে করেন আজকে এখানে মসজিদ হয়েছে বিদায়, আজকে এখানে মাদ্রাসা হয়েছে বিদায়, 2-4 টাকা দান করার একটা সুযোগ আল্লাহ আপনাকে তৈরি করে দিছে। আরে কথা কন না রে ভাই, আপনার টাকায় মসজিদ মাদ্রাসা হয়েছে এটা নয়, বরং মনে করেন মাদ্রাসা হয়েছে বিদায় দান করার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাবকে মাফ করার একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছেন। মাদ্রাসাটা হয়েছে বিদায় দান করার মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট অর্জনের ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিয়েছেন। কথা কন ঠিক কিনা? এখানে 24টা ঘন্টা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যেই জায়গায় হাজার হাজার ওলামায়ে কেরাম, এখানে ঈশান নামাজের আগে যিনি বয়ান করেছেন তিনি আপনাদের এই মাদ্রাসার ছাত্র ছিল। আলহামদুলিল্লাহ জোরে হবে। আপনাদের অবদানের শেষ নাই ভাই। দুনিয়াতে এটার লাভ আপনি বুঝতে না পারলেও কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু অক্ষরে অক্ষরে আপনাকে আমাকে বুঝাই দিবে। পবিত্র কোরআনে 30 পারার সূরাতুল জিলজালে কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে হিসাব নেবে, আজকে যেমন দুনিয়ার জমিনে